আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাস 9-এর 14 নম্বর চ্যাপ্টারের অঙ্কের 14 নম্বর চ্যাপ্টারের সম্পাদ্য করছি। একটি পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। আই রিপিট, একটি পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। কিভাবে সেটা আমরা আঁকবো সেটা আমি তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি। দেখো, প্রথমে একটু খেয়াল করো, আমি খাতার ঠিক মাঝখানে একটি পঞ্চভুজ আঁকার চেষ্টা করছি, রাইট? এই যে কোনো একটি পঞ্চভুজ, রাইট? এটা একটু লাইট হয়ে গেছে, তাই এটাকে একটু ডিপ করে দিলাম। আমি নাম দিতে শুরু করলাম এ বি সি ডি ই। সুতরাং এ বি সি ডি একটি পঞ্চভুজ। তোমরা এক কাজ করবে, এই নিচের এ বি সরলরেখাটা যখন টানবে তখন পুরো স্কেল ভর্তি করে দুদিকেই এটাকে বাড়িয়ে নেবে। তাহলে একই জিনিস বারবার তোমাদেরকে টানতে হবে না, সময় কম লাগবে, রাইট? এটা আমি বাড়িয়ে নিলাম। এইবার দেখো, আমি এবারে এডি কর্ণ যোগ করলাম। এডি কর্ণ যদি আমি যোগ করে এই অংশটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে দেখো এ বি সি ডি একটি চতুর্ভুজ, রাইট? এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে গেলে আমাকে কি করতে হবে না, বিডি কর্ণ যোগ করতে হবে, রাইট? তার মানে আমি কি করলাম, এডি কর্ণ আর বিডি কর্ণ যোগ করলাম, রাইট? এবারে সি বিন্দু দিয়ে বিডি এর সমান্তরাল আঁকবো আর ই বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল আঁকবো। আই রিপিট, সি বিন্দু দিয়ে বিডি কর্ণের সমান্তরাল আঁকবো আর এ বিন্দু দিয়ে ই বিন্দু দিয়ে এডি কর্ণের সমান্তরাল আঁকবো। তাই আমি এটা করতে চলেছি, বিডির মাপ নিলাম, রাইট? বিডির মাপ নিলাম, এইদিকে দেখো বিডির মাপ নিলাম। বিডির মাপ নিয়ে শীতে বসালাম, একটি বৃত্তচাপ আঁকলাম, রাইট? বৃত্তচাপ আঁকলাম। কম্পাস তুলবে না, কম্পাস না তুলে সিডির মাপ নিলাম। সিডির মাপ নিয়ে আবার বিতে নেমে এলাম, বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ, রাইট? এই বিন্দুর নাম দিলাম, ছেদ বিন্দুর নাম দিলাম পি। সুতরাং আমি সিপি যুক্ত করলাম, সিপি এই এক্স ওয়াই সরলরেখাকে ই বিন্দুতে ছেদ করলো, রাইট? এখন আমি ডিই যুক্ত করলাম, হলো? তাহলে ডিই যুক্ত করলাম, অর্থাৎ এটা আমি কি করলাম না, এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এ ডি ই অঙ্কন করলাম। একই পদ্ধতিটা, ঠিক সেম পদ্ধতি উল্টো দিকে করো। কী হবে না, এডি এর মাপ নিলাম, এডি এর মাপ নিলাম,
ইতে বসালাম, একটা বৃত্তচাপ টানলাম, রাইট। কম্পাস তুললাম না, ইডির মাপ নিলাম, এতে বসালাম, বৃত্তচাপ টানলাম। মনে করি বৃত্তচাপ দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন আমি এটা তো ই দিয়েছি, এটা এফ দিলাম, এটা এফ, তাহলে ই কিউ যুক্ত করলাম, রাইট। ই কিউ এক্স ওয়াইকে জি বিন্দুতে ছেদ করলো, এই বিন্দু জি। এবার জিডি যুক্ত করলাম, হলো। তাহলে আমাদের আঁকা কমপ্লিট হলো। তাহলে আমরা করলাম পঞ্চভুজ এ বি সি ডি ই এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ডি জি এফ অঙ্কন করা হলো, হয়েছে। তাহলে আমি এখানে লিখতে পারি, উপরের চিত্রে পঞ্চভুজ এ বি সি ডি ই এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ এফ জি অঙ্কন করা হলো।